এরপরে প্রশ্ন হলো, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সাম্প্রতিক আইন অনুযায়ী সনদ ছাড়া পশু জবাই করা যাবে না। সনদ পেতে হলে প্রমাণ করতে হবে পশুর বয়স 14 বছরের বেশি এবং তা কাজ বা প্রজননের উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম। এই সনদ পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক যৌথভাবে দিতে হয়। এত কিছু মেনে কোরবানি করা আসলে সম্ভব নয়। সম্ভব হলেও নানাভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা আছে। এমতো পরিস্থিতিতে আমাদের কিভাবে কোরবানি করতে পারি আমরা? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি এমনটি সত্যিই বাস্তবায়ন হয়ে থাকে বা এরকম আইন যদি সেখানে চালু থাকে, তাহলে সেটা রীতিমতো মানুষের ধর্মীয় অধিকারের খর্ব করা ছাড়া আর কিছুই নয়। মুসলমানরা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে গিয়ে কোরবানি করবেন, সেখানে এ সমস্ত শর্ত দেওয়া সুস্পষ্টভাবে সেটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শামিল। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো গোশত রপ্তানিতে শীর্ষে, আমি জানি ভারত সেই দেশগুলোর অন্যতম। তারা গোশত রপ্তানি করার সময় কি বিকলাঙ্গ, অনিরাময়যোগ্য রোগে ভুগছে, 14 বছরের বেশি বয়স হয়ে গেছে, প্রজনন উপযোগী না, এই টাইপের ত্রুটিপূর্ণ পশুই কি তারা রপ্তানি করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সেটা স্পষ্ট করা উচিত, আর না হলে এই কপটতা এবং এই ভণ্ডামি ছাড়া উচিত। আর যদি তারা এমনটি না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোরবানির বেলায় এই আইন করার মানে হলো কোরবানিকে বন্ধ করার চেষ্টা করা, এবং কোরবানি করার যে আপনার ধর্মীয় অধিকার আছে সাধারণ মানুষের, সেটাকে বন্ধ করার চেষ্টা করা। সন্দেহাতীতভাবে এটি চরম অন্যায় এবং জঘন্য কাজ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে শরঈ দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য যদি এটা আপনার জুলুমের শিকার হওয়ার মতো পরিবেশ হয় এবং এত জটিলতা তৈরি করে, এত জটিলতা আপনার অতিক্রম করে কোরবানি করাটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো রাজ্যে বা পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনারা আপনাদের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে বা টাকা পাঠিয়ে কোরবানি করবার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ তাতে আপনাদের কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে জুলুম থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন এবং জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয় হেদায়েত দান করুন, না হলে তাদের জুলুমের অবসান করে দিন।